मालदा से खबर हरिश्चंद्रपुर 2 प्रखंड के माशालदहा ग्राम पंचायत के सोनापुर गांव के लोगों के एक वर्ग ने बुधवार की सुबह टायर जलाकर विरोध प्रदर्शन किया। पूरी खबर देखिए। कार्यादेश के अनुसार निर्दिष्ट स्थान पर सड़क का काम नहीं करने पर प्रशासन और इंजीनियरों के खिलाफ रोष व्यक्त किया गया। स्थानीय सूत्रों के अनुसार माशालदहा में महंतपुर तक 4 किलोमीटर सड़क के विकास के लिए प्रधानमंत्री ग्राम सड़क योजना के तहत केंद्र सरकार से 2 करोड़ 25 लाख रुपए आवंटित किए गए। आरोप है कि उस सड़क को बनाने के बजाय माशालदहा के बड़ा महानपुर से चंचल 2 प्रखंड के शुक्रबाड़ी तक सड़क पर काम शुरू कर दिया गया है। हालांकि कार्य आदेश में उस सड़क का नाम नहीं है। 6 माह पहले सड़क का जीर्णोद्धार किया गया था। चमचमाती पिच शीट को हटाकर काम शुरू कर दिया गया। सोनापुर गांव के निवासी अबुहेना मुस्तफा, हुमायूं कबीर और मंसूर रहमान ने बताया कि महत्वपूर्ण सड़क कार्यक्रम में होने के बावजूद काम नहीं हो रहा। प्रधानमंत्री ग्राम सड़क योजना के तहत एक अच्छी सड़क को तोड़ने का काम शुरू हो गया, जो क्रम में नहीं है। इस सड़क से करीब 300 गांव के लोग आवागमन करते हैं। माशालदहा अस्पताल, बाजार, रेलवे स्टेशन, स्कूल, कॉलेज और पुलिस स्टेशन समेत कई सरकारी दफ्तरों में जाने के लिए इस सड़क का इस्तेमाल किया जाता है। बरसात के दिनों में ये सड़क कीचड़ से भर जाती है। एम्बुलेंस और दमकल की गाड़ियां गांव में प्रवेश नहीं कर पाती। कई बार इंजीनियर आकर सड़क की मापी कर चुके हैं। इलाके के लोग लंबे समय से सड़क का इंतजार कर रहे हैं। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। আমাদের যে রাস্তাটা স্যাংশন হয়েছে দীর্ঘদিনের আমাদের দাবি ছিল, সেই বহু মানে আগে থেকে আমাদের দাবি ছিল এই রাস্তা। সেই রাস্তা যাই হোক আমরা দাবি মোতাবেক আমাদের রাস্তাটা কিন্তু স্যাংশন হয়েছে সেটা মশলদা হইতে মহন্তপুর ভায়া উদয়পুর, তার মধ্যে সোনাপুরও পড়ে, প্রায় 4 কিলোমিটারের মতো। মানে 4 কিলোমিটারে প্রায় 300 মিটার মতন কম, 4 কিলোমিটার রাস্তা। এটা কোন দপ্তরের রাস্তা? এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এর বরাদ্দ জানতে পেরেছেন কত বরাদ্দ? হ্যাঁ, এর বরাদ্দ আনুমানিক প্রায় 2 কোটি 27 লক্ষ টাকা, 2 কোটি 26 লক্ষ সামথিং, মানে 27 লক্ষ টাকা মতো। তাহলে সেই রাস্তাটা কি আপনাদের হচ্ছে না? এই রাস্তার ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে। এই ওয়ার্ক অর্ডার বেরিয়ে যাওয়ার পরে আমরা অনেক আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম যে আমাদের দীর্ঘদিনের হয়তো রাস্তাটা, আমাদের দাবি হয়তো পূরণ হতে চলেছে। কিন্তু এই ইদানিং আমরা জানতে পারলাম যে আমাদের এই রাস্তা এখানে না হয়ে অন্য জায়গায় রাস্তা হচ্ছে। কোন জায়গাতে হচ্ছে? সেটা চাঁচল চাঁচল। তারপরে আমরা আগে তো জানতাম না, পরে জানলাম যে আমাদের আগে জানতাম যে কন্ট্রাক্টটা হয়ে গেছে, রাস্তাটা স্যাংশন হয়েছে এবং ইনকোয়ারি তো এসেছিল। রাস্তাটা ইনকোয়ারি হয়ে যাওয়ার পর শুনলাম টেন্ডার হয়েছে। টেন্ডার হয়ে যাওয়ার পর রাস্তা হবে বলছি, আবার দেখছি এই রাস্তা অন্য জায়গায় বোর্ড টেঙে কাজটা হচ্ছে। রেলের বোর্ড কোন দিকে টাঙিয়েছে তারা? রেলের জায়গাতে একদম বোর্ডটা টাঙা আছে এবং রেলের জায়গাতে পাবলিক প্রশাসনে কাজ করতে পারে রেল ছাড়া। সেইখান থেকে রাস্তাটা মোহনপুর হয়ে একদম শুক্রবাড়ি, যেটা আপনার চাঁচল থানা পড়ে, এবং মালদপুর বিধানসভা, সেই রাস্তাও চলে যাচ্ছে আমাদের। তাহলে কাজ হচ্ছে এক জায়গায়, বোর্ড টাঙিয়েছে এক জায়গায়, তাহলে মানুষের চোখে ধুলো দিয়ে কাজ করার চেষ্টা নাকি? ধুলো দিয়ে কাজ করছে আমাদের। হ্যাঁ, এবং এই রাস্তায় বর্ষা করলে মানে আমরা চলতে পারি না, কাদা হয়। একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে পারি না। এই রাস্তাতে আপনার ধানগাড়া অঞ্চল, খেমপুর অঞ্চল এবং হসপিটাল যাতায়াত, এখানে মশলদা প্রাইমারি স্কুল আছে, MSK স্কুল আছে, আপনার এটা স্কুলে শামসিও যাতায়াত হয় এই রাস্তা দিয়ে। হ্যাঁ, এবং একটু জল বৃষ্টি হলে এক হাঁটু কাদা হয়ে আমাদের যাতায়াত খুব অসুবিধা হয়ে যাবে। এলাকায় কি দমকল গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে বর্ষার সময়? না, বর্ষার সময় কোনো গাড়ি ঢুকতে পারে না। অনেক সময় তো এটাও শুনতে পাচ্ছি যে আপনাদের নাকি এলাকাতে এরকম সে বিও ভেঙে যাচ্ছে, বোরের গাড়ি ঢুকতে পারছে না অনেক সময়। আমি তো বললাম যে ডেলিভারি পেশেন্টই এমন ব্যাপার, সেটাও অসুবিধা হয় আমাদের। একটা বাচ্চা জন্ম দেয় হসপিটালে, সেটা অসুবিধা হয় আমাদের। আপনার নাম? আমার নাম মনসুর রহমান। আপনার বাড়ি? বাড়ি সোনাপুর।